الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات تجري من تحتها الأنهار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد হৃদয়ে মোহাম্মদ চেতনায় মোহাম্মদ জীবনে মোহাম্মদ মরণে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ আল্লাহুম্মা জোরে সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি या रब करम तो अगर करे ओ बादे जुबा को जो दिल पर असर करे बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा आमीन ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা জীবননগর থানার ঐতিহ্যবাহী গ্রাম খয়ের হুদা এই খয়ের হুদা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল এই মুহূর্তে আমরা তোমার নবীজির শানে দুরূদ শরীফ পড়ে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের দুরূদ শোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও तमाम দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন সকলের আরওয়াহ পাকের উপরে সওয়াবগুলি পৌঁছে দাও আল্লাহ তাআলা আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আপনজনরা বিদায় হয়ে গিয়েছেন যাদের মেহেরবানি করে আল্লাহ তাদের কবরগুলি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আয় আল্লাহ তাআলা
এই গ্রামে অনেক মানুষ ছিল বিদায় হয়ে গিয়েছে, আল্লাহ তাদের কবরগুলি জান্নাতুল ফেরদাউস বানাও। অনেকে অসুস্থ আছে, আল্লাহ মেহেরবানি করে তুমি সুস্থ করে দাও। ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। অন্যদায় আছে, আল্লাহ মেয়ের বিয়ের বন্দোবস্ত তুমি করে দাও। রব্বুল আলামিন, গোটা বিশ্বব্যাপী মহামারী চলছে, করোনা ভাইরাসে গোটা বিশ্ব আজকে আতঙ্ক হয়ে পড়েছে। সমস্ত শক্তিগুলো আজকে জড়ো হয়ে গেছে। আয় আল্লাহ মেহেরবানি করে তোমার এই গজব আযাব আর করোনা ভাইরাস থেকে আমাদেরকে বাঁচাও, বিশ্ব মুসলিমকে বাঁচাও, বিশ্ববাসীকে বাঁচাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের মাহফিলটা কবুল করে নাও। যত অতিথিবৃন্দ এসেছেন এবং আসতে পারেন না, আল্লাহ মেহেরবানি করে সকলের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। মাইকের আওয়াজ শুনেও জিনেরা এখনো বাহিরে দাঁড়ানো সকলকে আল্লাহ কোরআনের বুঝ অন্তরে পয়দা করে দিয়া সকলকে তুমি এই প্যান্ডেলের ভিতরে আসার তৌফিক দাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খয়ের হুদা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ওলিল্লা বোর্ডিং এর উন্নয়ন কল্পে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, উন্নয়নের রূপকার, আমাদের কাছের মানুষ জনাব আলহাজ মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ, চেয়ারম্যান উপজেলা পরিষদ জীবননগর চুয়াডাঙ্গা। আজকে সভাপতিত্ব করছেন এলাকার গ্রামের গর্ভ, এলাকার কৃতি সন্তান, আমাদের শ্রদ্ধাভাজন, বয়োজ্যেষ্ঠ, আমাদের আপনজন, অত্র এলাকার মানুষের কাছে যিনি একজন জনপ্রিয় মানুষ, জনাব মোহাম্মদ খালেকুজ্জামান, সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ অত্র ইউনিয়ন পরিষদ। পিতৃতুল্য মুরব্বীরা, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাচারা, অবস্থানরতা পর্দার আড়ালে মা এবং বোনেরা, আমরা সকলকে প্রথমেই সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে এটা আশ্চর্য একটা ব্যাপার, সালাম দিলাম কিন্তু জবাব আসলো মনে হয় 5-6 জন মানুষের পক্ষ থেকে। মনে হচ্ছে যেন গোরস্থানে সালাম দিলে যেমন জবাব পাওয়া যায় না, আজকেও এরকম একটা অবস্থা। তো এখানে আসার পরে আপনাদের মন খুবই খারাপ নাকি? মন খুব খারাপ? এখানে আসতে পারে তো একটা কিসমতের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। এটা যে নিশ্চিত ভালো কাজ, এতে কোনো সন্দেহ আছে নাকি? তো ভালো কাজ তো তারাই করতে পারে, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যাদের ভালোবাসেন তারাই তো ভালো কাজ করতে পারে। তো সুতরাং আপনাদেরকে তো আল্লাহ ভালোবেসেছেন, এই জন্য খুশি হওয়ার দরকার ছিল। আপনারা খুশি হয়ে সালামের জবাব দিলে লাভটা কি হতো? 90টা নেকি পাওয়া যেত উভয়ে। একটা নেকির জন্য কিয়ামতের ময়দানে গোটা পৃথিবীটা দিতে চাবেন, কেউ আপনাকে একটা নেকি দেবে না। পিতা সন্তানের পরিচয় দেবে না, সন্তান মায়ের পরিচয় দেবে না। সেই কঠিন ময়দানে একটা নেকির জন্য হয়রান হতে হবে। তো সামান্য একটু মুখ দিয়ে সালামের জবাব দেব, আদান প্রদান করব, সাথে সাথে 90টা নেকি হবে। এত সহজভাবে নেকি অর্জন করতে পেরেও যারা চুপ থাকেন, আমার মনে হয় ওনারা কোন পর্যায়ে গিয়েছেন একটু চিন্তা করলেই বোঝা যাবে। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আকাশ আর জামিনের মালিক শুধু নয়, কুল কায়নাতের মালিক। 18,000 মাখলুকাত নয়, বরং অগণিত মাখলুকাতের মালিক। এই 18,000 মাখলুকাত এখন থেকে আর আমরা বলবো না, মাখলুকাত হচ্ছে অগণিত। বলেন কত গণিত? অগণিত, গুণে শেষ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি 18,000 মাখলুকাত বলেন, আজকের বিজ্ঞানীরা আপনার কথা শুনবে না, বলবে কোরআন হাদিস মিথ্যা। কারণ বিজ্ঞানীরা বলছে পৃথিবীতে মাখলুকাত আছে প্রায় 1.5 কোটি। বিজ্ঞানীরা 15 লক্ষ প্রাণীর সন্ধান, মাখলুকাতের সন্ধান পেয়েছে। আর আপনি হুজুর মানুষ ওয়াজ করবেন 18,000 মাখলুকাত, আপনারা তো নেবে না। তাহলে বিজ্ঞানীরা বলল 15 লক্ষ, আমরা বললাম 18,000।
আল্লাহ কি বলছে দেখা যাক। আল্লাহ বলছে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার মাখলুকাত গুণে শেষ করতে পারবা না, অগণিত। আল্লাহু আকবার বলেন। তাহলে 18,000 মাখলুকাত কি আর বলা যাবে না? অগণিত, পরিষ্কার। তাহলে সেই 18,000 মাখলুকাতের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির সেরা জীব করেছে। এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আজকে আপনারা যারা এসেছেন কোরআন শোনার জন্য, আপনারা বলেন কোরআনের সম্মান, মর্যাদা, ইজ্জত কম না বেশি? কোরআনের সম্মান অনেক বেশি, যা বলে শেষ করা যাবে না। আর কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ পাক। পৃথিবীর কোনো দার্শনিক, কবি, সাহিত্যিক, প্রকৌশলী, বিজ্ঞানী এ কোরআন নাজিল করেনি বা লেখেনি। পীর বুজুর্গ লেখেনি, আলেম উলামা লেখেনি, বড় হুজুর লেখেনি, ছোট হুজুর লেখেনি, বিজ্ঞানীরা লেখেনি, দার্শনিকরা লেখেনি, কবিরা লেখেনি, সাহিত্যিকরা লেখেনি। এ কোরআন রচনা করেছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ কোরআন যে আল্লাহর কিতাব, এটা আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ইসলাম গ্রহণ করার পূর্বের একটি ঘটনা যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে কোরআন যে আল্লাহ পাঠিয়েছে এটা আর একটু ক্লিয়ার হয়ে যায়। হযরত ওমর তখনও মুসলমান হয়নি। ইসলাম কবুল করার আগে আল্লাহর নবীকে একটু টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য, অনেকে আছে না যে হুজুর কেমন, একটু বহর মাপতে যায়। আবু যার গিফারি ভাইয়ের ওয়াজ তো প্রত্যেক দিন শুনি, তো আজকের প্রধান বক্তা একটু তার বহর মাপতে যাব, এমন কেউ কেউ আমরা কিন্তু এখানে এসেছি। তবে আপনারা সবাই কোরআন শুনতে এসেছেন, আপনারা ভালো মানুষ। অন্য এলাকার মানুষ হয়তো এরকম যেতে পারে, কিন্তু আমাদের এলাকার মানুষ সব আল্লাহওয়ালা, সব ভালো মানুষ, সব কোরআনের পাগল। আল্লাহু আকবার বলেন সবাই। তো প্রিয় ভাই সব, হযরত ওমর গেলেন বহর মাপতে, পরীক্ষা করতে, এমনকি কষ্ট দেওয়ারও নিয়ত করে রাসূলুল্লাহকে খুঁজতে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়িতে বিশ্বনবীকে পেলেন না, না পেয়ে খুঁজতেছে দেখি কোন জায়গায়। দেখতেছে আল্লাহর নবী মসজিদের ভিতরে, কাবা শরীফের ভিতরে নামাজ পড়তেছে আর মধুর সুরে কোরআন পড়তেছে। তাহলে রাত 12টার পরে ওমর বিশ্বনবীকে খুঁজতে গিয়ে পেলেন তিনি মসজিদের ভিতরে। আর রাত 12টার সময় যদি আমাদের বাড়ি কেউ খুঁজতে যেয়ে না পাবে আমাদের হয়তো মদের আড্ডায়, নাই গাজার আড্ডায়, নাই তাসের আড্ডায়, নাই স্টার জলসায়, না জি বাংলায়, নাই যাত্রায়, নাই সার্কাসে, আর নাই মোবাইলে বিভিন্ন জায়গায় চ্যাট করা, বান্ধবীর সাথে প্রেম করা, এই অবস্থায় পেয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীকে পেয়ে গেলেন নামাজরত অবস্থায় হযরত ওমর। আল্লাহ নবী তখন কোরআনে কারীম উনি তেলাওয়াত করছিলেন নামাজের মধ্যে। তো আল্লাহ নবী কাবা শরীফের ভিতরে তেলাওয়াত করছেন, আর ওমর কাবা শরীফের জানালার পাশে দাঁড়িয়ে শুনছে। মনে মনে ভাবতেছে, প্রকাশ্যে বলছেন না, ওমর মনে মনে ভাবতেছে যে এতদিন লোক বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে ওটা কবির বাণী, কোরআন হচ্ছে কবির বানানো কিতাব। আমি তো বিশ্বাস করতাম না। তা আজকে আসার পরে আমার নিজ কানে শুনতেছি, আর মনে মনে হচ্ছে আসলেই উনি যা তেলাওয়াত করছে ওটা তো আল্লাহর বাণী হতে পারে না, এটা নিশ্চয় কবির বানানো কিতাব। ওমর মনে মনে এই কল্পনা করছে। আমার বন্ধুগণ, হযরতে ওমর মনে মনে ভাবতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তেলাওয়াত করে এটা কবির বানানো কিতাব। উনি একজন কবি হয়ে গিয়েছেন, নিশ্চয় ওটা কবি নাজিল করেছে বা কবিরা লিখেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওমরের মনের কথার জবাব নামাজের ভিতরেই দিলেন। বিশ্বনবী বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আমি যা পড়তেছি এটা কবির বানানো কিতাব নয়। চিৎকার দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর আশ্চর্য হয়ে গেল। ওমর মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, আমি মনের ভিতরে যেই কথা ভাবলাম উনি আমার মনের কথা জানলেন কি করে? অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কবি নয়, উনি একজন গণক হয়ে গিয়েছেন। উনি যা পড়তেছেন তা গণকের বানানো কিতাব। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওমরের এই মনের কথার জবাব দিলেন।
ولا بقول كاهن قليلا ما تذكرون ওমর তুমি যা ভাবছো তা নয়, এটা গণকের তৈরি করা কিতাব নয়। ওমর এবার মনে মনে ভাবে, আল্লাহর নবী যে কিতাব তেলাওয়াত করেন, এটা যদি কবির বানানো না হবে, এটা যদি গণকের বানানো না হবে, এটা যদি সাহিত্যিকের তৈরি করা না হবে, এটা যদি দার্শনিকের বানানো না হবে, এটা যদি মানুষের বানানো না হবে, তাহলে এই কোরআন বিশ্ব নবী পেলেন কোথা থেকে? ওমর মনে মনে এই কথা বলছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওমরের এই মনের কথার জবাব দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। কিতাব পেয়েছি জগৎসমূহের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে। এবার আওয়াজ দিয়ে বলেন, এ কিতাব নাজিল করেছেন, চিল্লা বলেন কে? সামনে আর পিছন থেকে একযোগে বলুন, কিতাব নাজিল করেছেন কে? আল্লাহ পাক এ কোরআন নাজিল করেছেন। সুতরাং সেই কোরআন থেকে আমরা একটি আয়াত পড়েছি, আমরা আবার একটু তেলাওয়াত করছি। পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরার নাম সূরা কাহাফ, মক্কায় অবতীর্ণ। আমরা জানিয়ে সূরার মধ্যে 110টি আয়াত আছে। শেষের দিক থেকে আয়াত পড়েছি, আয়াত নম্বর 107। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা ঈমান আনবে, ভালো কাজ করবে, তাদের মেহমানদারি করার জন্য রাখা হয়েছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন সবাই। তাহলে জান্নাতুল ফেরদাউসে যাবে তারা ঈমান এবং আমল করবে। ঈমান আনবে যারা, আমল করবে যারা। সুবহানাল্লাহ বলেন সকলে আপনারা। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যদি যেতে চাই, দুটি কাজ করতে হবে। একটি হচ্ছে ঈমানদার হতে হবে, আর একটি হচ্ছে আমলে সালেহ, ভালো ভালো কাজ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যেমন জীবননগর যদি আমি যেতে চাই, তাহলে আমাকে মনোহরপুর পাড়ি দিয়েই জীবননগর যেতে হবে। আমি যদি ঢাকায় যেতে চাই, তাহলে গোয়ালন্দ ঘাট পার হয়ে আমাকে ঢাকায় যেতে হবে। সুতরাং আমি যদি জান্নাতে যেতে চাই, ঈমান এবং আমল নিয়েই জান্নাতে যেতে হবে, তা না হলে জান্নাতে যাওয়া যাবে না। প্রিয় ভাই সব, তাহলে 1 নম্বর কাজ করতে হবে, ঈমানদার হতে হবে। এখন ঈমান আনতে হবে কোন কোন জিনিসের উপরে? আমরা কিন্তু ওই যে ঈমানে মুফাসসালে তা প্রকাশ করে দিয়েছি, কোন কোন জিনিসের প্রতি আমাদের ঈমান আনতে হবে। 7টা জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওই যে ঈমানে মুফাসসাল আমরা পড়েছি, কোন কোন জিনিসের প্রতি ঈমান আনতে হবে, তা না হলে জান্নাতে যাওয়া যাবে না। সে কথা আমরা পড়েছি ঈমানে মুফাসসালে। পড়েন, আমানতু বিল্লাহি, মুখস্থ আছে না অনেকের? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমান আনতে হবে আল্লাহর উপরে, 2 নম্বরে ফেরেশতাদের উপরে, 3 নম্বরে কিতাব সমূহের উপরে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সহ সব কিতাবের প্রতি ঈমান আনতে হবে। 4 নম্বরে নবীদের উপরে, 5 নম্বরে আখিরাতের উপরে,
6 নম্বরে তাকদীরের উপরে, 7 নম্বরে পুনরুত্থানের উপরে, কিয়ামতের দিনের উপরে ঈমান আনতে হবে। প্রিয় ভাই সব, হাদিস শরীফের ভিতরে এসেছে কোন কোন জিনিসের উপর ঈমান আনতে হবে, হাদিস পড়লেও তা ক্লিয়ার হওয়া যায়। হাদ্দাসানা আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি রাওয়াহুল মুসলিম। এই হাদিসটাকে উম্মুল হাদিস বলা হয়, আবার হাদিসে জিবরিলও বলা হয়। ওই হাদিসের একটু অংশ। ঈমান আনতে হবে আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, কিতাব সমূহের উপরে, নবীদের উপরে, আখেরাতের উপরে, তাকদীরের উপরে আর পুনরুত্থানের উপরে। তাহলে 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করা লাগবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর উপরে বিশ্বাস নয়, যত ভালো কাজ করি জান্নাতে যাওয়া যাবে না। ঈমান নাই, এজন্য ভালো কাজ করলে লাভ হবে। লাভ হবে কোন জায়গায়? দুনিয়াতে। আমি হয়তোবা ঈমান আনি নাই, কলেমা পড়ি নাই, ইসলাম কবুল করি নাই, আমি হয়তোবা রাস্তা করে দিলাম, ব্রিজ করে দিলাম, বৃক্ষরোপণ করে দিলাম, মানব কল্যাণে কাজ করলাম, মানুষের অসুস্থ মানুষের সেবা করলাম, লাভ হবে, দুনিয়ায় কল্যাণ হবে, দুনিয়া অর্থ কড়ি বেড়ে যাবে, অথবা অসুস্থ হয়তো হব না, দুনিয়ায় সমৃদ্ধি হবে যদি আমি ঈমান ছাড়া ভালো কাজ করি। আর আমাকে যদি জান্নাতে যেতে হয় অবশ্যই ঈমান আনতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 1 নম্বরে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। অবশ্যই আল্লাহ আছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীতে যত নাস্তিক ছিল, আছে, ওরা বলে দেয়ার ইজ নো গড, মানে কি বলে আল্লাহ নেই, ওরা আল্লাহকে অস্বীকার করে। এখন যদি আপনি ওদের প্রশ্ন করেন আল্লাহকে অস্বীকার করো কেন, আল্লাহকে অবিশ্বাস করো কেন, ওরা বলে যে যা দেখা যায় না তা বিশ্বাসও করা যায় না। আল্লাহকে যেহেতু দেখা যায় না, আল্লাহকে বিশ্বাস এজন্য আমরা করি না। প্রিয় ভাই সব, অথচ ওরা অনেক জিনিস দেখে না, তারপরেও তো তারা বিশ্বাস করে। ফুলের ভিতরে ঘ্রাণ দেখা যায় না, নাস্তিকেরা বিশ্বাস করে ফুলের ভিতরে ঘ্রাণ আছে। মধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না, নাস্তিকেরা বিশ্বাস করে মধ্যাকর্ষণ শক্তি আছে। বাতাসের ভিতরে অক্সিজেন দেখা যায় না, নাস্তিকেরা বিশ্বাস করে বাতাসের ভিতরে অক্সিজেন আছে। তাহলে আমাদের বক্তব্য হলো ফুলের ভিতরে ঘ্রাণ, মধ্যাকর্ষণ শক্তি আর বাতাসের ভিতরে অক্সিজেন, এগুলি না দেখে যদি বিশ্বাস করা যায় আকাশ আর জমিনের মালিক, কুল কায়নাতের মালিক ওই আল্লাহ রাব্বুল আলামিনকেও না দেখে বিশ্বাস করা যাবে। যুবকদের মতো বলেন দেখি আল্লাহ আছে কি নাই? আমার ভাইয়েরা, আল্লাহর পরিচয় আল্লাহ পাক কোরআনুল কারীমের অনেক জায়গায় দিয়েছেন। আল্লাহ বলেন আমার পরিচয়টা শোনো, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা আমারই ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহর পরিচয় আল্লাহ পাক সূরা রহমানে দিয়েছেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আমি রহমান, শিখিয়েছি তোমাদেরকে কোরআন, সৃষ্টি করেছি ইনসান। আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। আল্লাহর পরিচয় আল্লাহ পাক সূরা ফাতিহার ভিতরে দিয়েছেন। আপনারা যদি একটু পড়েন, প্রতিটা অক্ষরে 10টা করে নেকি দেবেন কে? একটু জোরে বলেন, প্রতি অক্ষরে 10টা করে নেকি দেবেন কে?
পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখস্থ নেই আপনাদের? গুনাহ হবে নাকি পড়লে? তাহলে সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার পরিচয় তিনি দিচ্ছেন, আমি এমন আল্লাহ তোমরা সবাই আমার প্রশংসা করো, আমি রহমান, আমি রহিম, তোমরা আমি অবশ্যই কিয়ামতের দিনের মালিক। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সে আল্লাহর পরিচয় আল্লাহ পাক আরো দিয়েছেন কোরআনুল কারীম সূরাতুল হাসরের শেষের 3 আয়াতে। ওই যে আমাদের ইমাম সাহেবেরা মসজিদে ইমামতি করেন, নামাজ পড়ান, ফজরের নামাজ পড়ার পর মুসল্লিদের দিকে ঘুরে বসেন, এরপরে সূরা হাসরের শেষে 3 আয়াত তেলাওয়াত করেন, আপনারাও তো করেন। ওই জায়গায় লেখা রয়েছে রবের পরিচয়, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। সেই আল্লাহ পাক দৃশ্য এবং অদৃশ্যের খবর তিনি জানেন। আওয়াজ দিয়ে বলেন সব খবর জানেন কে? খয়ের হুদা গ্রামের ভিতরে, মনোহরপুরের ভিতরে, সন্তোষপুরের ভিতরে আর সেনের হুদার গ্রামের ভিতরে এই মুহূর্তে কি হয়? আওয়াজ দেয়, চিল্লা বলেন জানেন কে? গায়েবের খবর কি মানুষ জানে? গায়েবের খবর, দূরের খবর তো দূরের কথা, আমার আপনার পিছনে এখন কোন পোকাটা বসা আছে তাও আমরা বলতে পারবো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু অনেকেই আমাদের সমাজে আছে বিশ্বাস করে যে আমাদের হুজুররা গায়েব জানে, এবং এ বিশ্বাসও তারা করে। ওনাদের বড় বড় মোজ দেখা যায়, এরপরে চুলগুলো বড়, বগল না কাটতে কাটতে বগলে বাবরি করে ফেলেছে, মাঝে মধ্যে গাঁজায় টান মারে আর বলে 1 টানে যেমন তেমন, 2 টানে মজা, 3 টানে উজির নাজির, 4 টানে রাজা, আমরা মস্ত বড় খাজা। এনারা নাকি আবার গায়েব জানে। আমি চিন্তা করি আল্লাহু আকবার, ওদের মোজ দেখে চিন্তা করি সুন্দরবনের অবস্থা যদি এই হয় তাহলে বান্দরবনের অবস্থা বেশি খারাপ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এনারা নাকি গায়েব জানে। এনাদের মতো একজন হুজুর মুরিদের বাড়ি দাওয়াত খেতে যাচ্ছে, মাইন্ড করেন না, আমি কারো নাম বলে বলবো না, যদি রোগ কারো মধ্যে থাকে তারাই কেবল হয়তো বা কষ্ট পাচ্ছে, আপনি কষ্ট পেন না, আপনি শিরক বেদাত থেকে দূরে সরুন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, এখন এইরকম একজন গায়েব জানা হুজুর মুরিদের বাড়ি দাওয়াত খেতে যাচ্ছে, এই গেটে ঢুকে উনি বলছে সেই 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 সেই, সর্বনাশ করেছে। পাশের মুরিদ ডেকে বলছে হুজুর কুকুর তো নেই, আপনি সেই বললেন কেন? বলছে বুঝবা না, এখানে কুকুর নেই তাতে কি হয়েছে, আমি চোখ বন্ধ করেছি, এখান থেকে 1500 মাইল দূর হলো মক্কা শরীফ, আমি এখান থেকে 1500 মাইল দূরে তাকিয়ে দেখলাম যে মক্কা শরীফে একটা কুকুর ঢুকছে। আমার মতো বড় হুজুর জীবিত থাকতে মক্কায় কুকুর ঢুকবে এটা কোনোদিন সম্ভব নয়, আমি 1500 মাইল দূর থেকে মক্কার কুকুর তাড়ালাম। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আচ্ছা বলেন, এটা কি কখনো সম্ভব? যাই হোক, কিছুই বললেন না, ওই মুরিদ চুপচাপ। কিন্তু হুজুরের কথাটা যে বাড়ি দাওয়াত খেতে যাবে সেই বাড়ির মুরিদের স্ত্রী আবার শুনেছে, আর মুরিদের স্ত্রী মনে মনে একটু নিয়ত করেছে হুজুর যে কেমনে 1500 মাইল দূরে দেখে, হুজুর একটু পরীক্ষা করা হবে। যাক, খাবার দাবার রেডি, প্রত্যেকের প্লেটে সুন্দর করে প্রথমে ভাত দিয়েছে, এরপরে মাছ, তরকারি, গোশ সব দিয়েছে উপরে। আপনারা বলবেন হুজুর এই গোশ মাছ কি একসাথে দেয় নাকি, আপনি বোকা বোঝাচ্ছেন নাকি? আপনি চলেন আমার সাথে চট্টগ্রামে, আমরা তো প্রথমে দিই আলু ভাজি, এরপরে দিলাম বেগুন, তারপরে ডিম, তারপরে মাছ, তারপরে গোশ। আর আপনি চট্টগ্রামে খেতে বসলে শুরু হয়ে যায় একেবারে সাথে সাথে আলু ভাজি, এরপরে পটল ভাজি, ডিম, মাছ, গোশ সব আপনার একসাথে সাজায় দেবে। প্রিয় ভাই সব, তো প্রত্যেকের প্লেটে ভাত দিয়ে সুন্দর করে মাছ, গোশ, তরি তরকারি দিয়ে সাজিয়ে দিয়েছে। আর হুজুরের মাছ এবং গোশগুলো প্রথমে প্লেটের উপর দিয়ে উপরে ভাত দিয়ে সাজিয়ে দিয়েছে।
উপরের হুজুরের উপরে শুধু ভাত, সবার সামনে প্লেট, হুজুরের সামনে প্লেট, প্রত্যেকে এবার খাওয়া শুরু করেছে। আর হুজুর শুধু ওই দেখছে আর মুখ চুলকাছে। হুজুর বলছে যে কি ব্যাপার, হ্যাঁ মুরিদরা বলছে হুজুর আপনি খাচ্ছেন না কেন? বলে খাবে তার মানে এদের মতো বিয়াদবাদ লোক দুনিয়া আছে? হ্যাঁ। ওদিকে স্ত্রীও বলছে হুজুর আপনি খাচ্ছেন না কেন পর্দার আড়াল থেকে? তো বলছে খাবো তার মানে? আমার মুরিদরা তাদের সুন্দর করে ভাতের উপরে গোশ মাছ ভাজি তরকারি দিয়েছো, আর আমার শুধু প্লেটে ভাত দিয়ে খাও খাও বলছো? হ্যাঁ, এরকম বেয়াদবি করার জায়গা পাও না। তখন মুরিদের স্ত্রীর খুব রাগ হয়ে গেল। বলছে হুজুর আমাদের বাড়ি ঢোকার সময় আপনি সেই বলেছিলেন, আপনার মুরিদ আপনাকে জিজ্ঞেস করেছিল সেই বললেন কেন? আপনি বলেছিলেন 1500 মাইল দূরের কুকুর তাড়ালাম। আপনি 1500 মাইল দূরে কুকুর দেখতে পারেন, 1.5 ইঞ্চি ভাতের নিচে গোশ দেখতে পারেন না, আপনি যে ভণ্ডেতে কোনো সন্দেহ নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন তাহলে আমাদের গায়েবের খবর জানেন কে? তার নাম হচ্ছে আল্লাহ। সে আল্লাহকে অস্বীকার করে মানুষেরা, আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে বেয়াদবি করে, আল্লাহর সাথে শত্রুতা করে। প্রিয় ভাই সাহেব, আপনারা জানেন আল্লাহর সাথে বেয়াদবি করেছিল ফেরাউন বেয়াদবি করে কিন্তু বেশি দিন টিকে থাকতে পারে নাই। আল্লাহর সাথে বেয়াদবি করেছিল নমরুদ, বেশি দিন টিকে থাকতে পারে নাই। আল্লাহর সাথে বেয়াদবি করেছিল আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, তারা কিন্তু বেশি দিন টিকে থাকতে পারে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহকে যারা অস্বীকার করেছে, আল্লাহর বিরুদ্ধে যারা বক্তব্য দিয়েছে, আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, ইতিহাস সাক্ষী ওরা মাটির সাথে মিশে গিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বর্তমান আমাদের স্বচক্ষে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে, অহংকার করার কারণে, মুসলমানদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক ওই অং সাং সুচিকে ঘাট ধরে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। সে এখন জেলখানার মধ্যে কারারুদ্ধ রয়েছে, অহংকার পতনের মূল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা তো দেখেছেন অং সাং সুচি কয়েকদিন আগে গ্রেপ্তার হয়েছে। সে দেশের সেনাবাহিনী দেশ দখল করে তারা ক্ষমতায় গিয়েছে। অং সাং সুচি মনে করেছিল বুঝি আমরা সারা জীবন থাকব। আমি বলি অং সাং সুচি তুমি থাকতে পারবে না। তার কারণ তাম পৃথিবীর 150 কোটি মানুষের, মুসলমানদের কলিজায় তুমি আগুন দিয়েছিলে, মুসলমানদের চোখের পানি কদিন আগে তুমি ফেলেছিলে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি বলতে চাই তুমি কিভাবে 11 লক্ষ মানুষ আমাদের দেশে পাঠিয়ে দিলে? আমাদের দেশে কিভাবে 11 লক্ষ মানুষ পাঠিয়ে দিলে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা তাকে ধন্যবাদ জানাই যে 11 লক্ষ রোহিঙ্গাকে তোমরা পাঠিয়ে দিয়েছো, কিন্তু আমাদের দেশের মানুষ তাদের জায়গা দিয়েছে। আমাদের দেশের মানুষের মানবতা আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তুমি যে কাজ করেছো, তুমি ছোট ছোট বাচ্চাদেরকে মায়ের সামনে তুমি জবাই করেছো। তোমার হুকুমে সেদেশের সেনাবাহিনী মুসলমানদের মসজিদ ভেঙেছে, মুসলমানদের মাদ্রাসা ভেঙেছে, মুসলমানদের ঘর বাড়িতে আগুন দিয়েছে, মুসলমানদেরকে জবাই করেছে, কুড়ুল দিয়ে তারা চলা করেছে, মুসলমানদের হত্যা করে নির্যাতন করেছো, নাফ নদী লাল বানিয়ে দিয়েছো। এই চক্রান্ত ষড়যন্ত্র করে মুসলমানদেরকে দুনিয়া থেকে শেষ করতে চেয়েছিলে, আল্লাহ দ্বীনকে শেষ করতে চেয়েছিলে। সব চক্রান্ত ব্যর্থ হয়ে গিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য ফেরাউন, হামান, সাদ্দাত, কারুন, নমরুদ সহ পৃথিবীতে যারাই আল্লাহদ্রোহী কর্মকাণ্ড করেছে, আল্লাহ পাক তাদের উচিত শিক্ষা দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন সে আল্লাহ আছে কি নাই? 1 নম্বর কাজ হচ্ছে সে আল্লাহকে বিশ্বাস করতে হবে। এখন আল্লাহকে শুধু মুখে বলে, আল্লাহকে শুধু বললে হবে না যে আল্লাহ আছে, মুখে বললে হবে না। আল্লাহর উপর ঈমান আনতে হলে 3টি কাজ করতে হবে। আপনার আওয়াজ দিয়ে বলেন কয়টি কাজ করতে হবে? ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করতে হবে আল্লাহ আছে, আর আল্লাহ পাকের অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ আছে, আর আল্লাহর হুকুম মানতে হবে। আওয়াজ দিয়ে বলেন এই জমিনের মালিক কে? খাওয়ানোর মালিক কে?
আমাদের জান্নাতের মালিককে, সে আল্লাহর হুকুম মানতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে তো আজান হয়ে যায়, নামাজে আমরা যাইনি, মসজিদে আমরা যাইনি। আজকে মাদক খাওয়া বন্ধ করি না, জিনা করা বন্ধ করি না, মেয়েদের কিপ টিচিং করা বন্ধ করি না। গার্লস স্কুলের সামনে যুবক মানুষ, তুমি কিভাবে এতিমের মতো তাকিয়ে থাকো? তুমি কিভাবে একটা মেয়েকে কিপ টিচিং করো? তুমি কিভাবে একটা মেয়েকে ধর্ষণ করে তাকে হত্যা করো? আনুষ্কার মতো মেয়ে, ঢাকার মাস্টার মাইন্ডের স্কুলের ছাত্রী আনুষ্কাকে দিহান তুমি কিভাবে নির্যাতন করে হত্যা করলে? এর বিচার বাংলার জমিনে হওয়ার দরকার। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? তুমি তো আল্লাহওয়ালা নাই, তুমি তো আল্লাহর হুকুম মানো না, আল্লাহকে ভয় করো না। আমার যুবকেরা, তুমি তো আল্লাহকে মানতে চাও না, আল্লাহকে ভয় করতে চাও না, আল্লাহর গোলামি করতে চাও না, আল্লাহর ইবাদত করতে চাও না। অথচ তোমার মতো যুবক আল্লাহ রব্বুল আলামিনের নবীর সাহাবী, নাম তার আব্দুল্লাহ, প্রথমে নাম ছিল আব্দুল উজ্জা। ওই আব্দুল উজ্জা যৌবনকালে আল্লাহ রব্বুল আলামিনের গোলাম হয়েছিলেন, এজন্য আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়েছিলেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার যুবকেরা, আমার তরুণেরা, তোমাদের মতো যুবক, তুমি আজকে যে কথা বলছিলাম যে আজকে মাদকের সাথে জড়িয়ে গিয়েছো, আমি পত্রিকায় আজকেও পড়লাম বগুড়া জেলায় একসাথে মদ পান করেছে 15 জন মানুষ। সেই মদ পান করে একই জায়গার 15 জন মানুষ মারা গিয়েছে। এত মদ, এত গাঁজা, এত তাড়ি, এত ইয়াবা, আল্লাহর ভয় তোমার কলিজায় নাই যুবক। ও যুবক, তুমি নারী ধর্ষণ করো, ইভটিজিং করো। আর একটা কথা বলি, হয়তো মনে থাকবে না, বাংলাদেশ এবং ভারত মিলে একটা সিনেমা তৈরি করছে, সেই সিনেমার নাম হলো কমান্ডো সিনেমা। ওই সিনেমার নায়ক বানানো হয়েছে একজন অমুসলিমকে, অভিনেতা বানানো হয়েছে একজন অমুসলিমকে, তার নাম হলো দেব। আর মুসলমানদেরকে ভিলেন বানানো হয়েছে। মুসলমানদের অর্থাৎ ভিলেনদের মাথায় টুপি পরিয়ে দেওয়া হয়েছে, ভিলেনদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে, ভিলেনদের গায়ে জুব্বা পরিয়ে দেওয়া হয়েছে, ভিলেনদের হাতে কালিমার পতাকা দেওয়া হয়েছে। এই ভিলেনেরা কালিমার পতাকা হাতে নিয়ে, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে এলাকায় হামলা করতেছে কি 47 রাইফেল দিয়ে। আর ওই তাদের মোকাবেলা করছে একজন অমুসলিম, তার নাম হলো দেব। তার মানে বিশ্ববাসীকে, জনগণকে বোঝানো হচ্ছে পাঞ্জাবিওয়ালা যারা, টুপিওয়ালা যারা, দাড়িওয়ালা যারা, মুসলমান যারা, ওরা হলো সন্ত্রাসী। এদের দমন করার জন্য দরকার একজন অমুসলিম। আমরা বলি, ও তরুণ ভাইরা, যুবক ভাইরা, আমাদের এই কথা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। আমরা তোমাদের বলতে চাই, যেই সিনেমার ভিতরে ইসলাম ধর্মকে সন্ত্রাসী ধর্ম হিসাবে চিহ্নিত করা হয়েছে, যেই সিনেমার ভিতরে কালিমার পতাকাকে সন্ত্রাসীদের প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়েছে, ওই সিনেমা কোনো যুবক দেখবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ ভাইয়েরা, আপনার মতো যুবক হযরতে আব্দুল উজ্জার ইতিহাসটা আপনাদের সবার জানা আছে। এই খয়েরহুদা একটা মডেল গ্রাম, একটা আদর্শ গ্রাম। খয়েরহুদার আপনি গ্রামে ঢুকলে মনে করবেন যেন একটা সেমি শহরে ঢুকেছেন, একটা ছোট পৌরসভা, মসজিদ, এত সুন্দর মিনার আমার চুয়াডাঙ্গা জেলার নেই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সুতরাং আদর্শ গ্রাম হিসাবে আমরা এটা জানি। আমরা দোয়া করি আল্লাহ ইসলামের জন্য গ্রামটাকে কবুল করে নাও। চিল্লা বলেন আমিন। আর আজকের এই বাগান সাজানো দেখে আমি আরও খুশি। আমি তো ঈদের নামাজের এখানে ইমামতি করি, ঈদের নামাজ পড়াই। প্রিয় ভাই সব, আমি ধারণা করেছিলাম যে না, এত সুন্দর সাজানো হবে না, কিন্তু আমি যখন গাড়ি নিয়ে ঢুকলাম ভিতরে তাকাতেই আমার মনে হলো এবছরে যতগুলি মাহফিল করলাম, আজকের মাহফিলটা সেকেন্ড পজিশনে গেল। ফার্স্ট পজিশনের মাহফিল আমি এবছরে আমরা করলাম আমাদের এলাকায় চিতলা গোবিন্দ হোদা দামুর হোদার ওখানে। বিশাল একটা মাঠ, ফুল খেলেছিল লাইটে। আজকে আমি এর আগে মানে এবছরে যতগুলো করেছি ওইটাকে আমি প্রথম স্থান দিয়েছি, আর দ্বিতীয় স্থান আমি দিতে বাধ্য হলাম। আজকে এই গ্রামবাসীকে ধন্যবাদ দিলাম এত সুন্দর একটা মাঠ করার জন্য। সুবহানাল্লাহ বলেন সকলে আপনারা। তো সুতরাং আমরা মেহমানদের কাছ থেকে শুনবো। তবে আমি যেহেতু শুরু করেছি, আমার সময় একটু দেওয়া হয়েছে, আমি একটু বলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ইসলামের জন্য কত অবদান রাখলো। যুবক
তোমার মতো বেনামাজি ছিল না, যুবক তোমার মতো মদখোর ছিল না। হয়তো তুমি ভালো, তোমাকে আমি বলছি না, কিন্তু যারা মাদক নিয়ে পড়ে আছো, যেই 15 জন মানুষ মদ খেয়ে মারা গেল, আল্লাহ জানে ওরা কোন জায়গায় যাবে। জোরে বলেন ঠিক কিনা? তোমার মতো যুবক, নাম হচ্ছে আব্দুল উজ্জার, ছোট্টবেলায় পিতা মরে যায়, চাচার কাছে লালিত পালিত হচ্ছিলেন ওই যুবক। যৌবনকালে আল্লাহর ইবাদত করলে আল্লাহ যে অনেক মর্যাদা বাড়িয়ে দেয়, এই ইতিহাসটা তার বাস্তব প্রমাণ। প্রিয় ভাই সাহেব, তো আব্দুল উজ্জার বাবা মরে যায়, চাচার কাছে উনি মানুষ হচ্ছিলেন, লালিত পালিত হচ্ছিলেন। হঠাৎ যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, তো আব্দুল উজ্জা চাচার কাছে গিয়ে বললেন, চাচা যান, আল্লাহর নবী সম্পর্কে আপনার কি ধারণা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর নবী কি না, আপনি কি মনে করেন? তো চাচা বলছে, ভাতিজা আসলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নয়, আমি বিশ্বাস করি উনি একজন আল্লাহর নবী। তো বলছে, চাচা যদি বিশ্বাস করেন তাহলে কলমা পড়ে মুসলমান হয়ে যান। চাচা বলছে, ভাতিজা না, আমি বিশ্বাস করি ঠিক আছে, একজন ভালো মানুষ এবং শ্রেষ্ঠ মানুষ নবী আমি বিশ্বাস করি, কিন্তু কলমা পড়বো না, ইসলাম কবুল করব না। আমাদের এই সমাজে অনেকে আছে যে অনেকে ভালো মানুষ, ঠিক আছে, উনি যা বলে কিন্তু সেটা আমরা শুনবো না, এরকম লোক আছে কি নাই? আছে। যাই হোক, বললো না আমি মানবো না, কলমা পড়বো না। আচ্ছা যাক চাচা, আপনি যখন কলমা পড়বেন না, আমি আপনার ভাতিজা, আমি আর দেরি করলাম না, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক মানুষ আল্লাহকে ভয় করে কলেমা পড়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন সবাই। চাচা বলছে, ভাতিজা আমার বাড়ি থাকো, আমার খাও, তোমার বাবা মরার পরে সব দায়ভার আমি নিয়েছি, আবার আমার সামনে তুমি নেমোখারামি করলে, তুমি কলমা পড়লে, তুমি কি জানো এই কলমা পড়ার পরিণতি তোমার কি হবে? ওই ভাতিজা বলছে, চাচা কি হবে? হ্যাঁ, চাচা বলছে, ভাতিজা তুমি যে কলমা পড়েছো, তুমি যদি কলমা না ছাড়ো, আমি যে তোমার নামে জায়গা জমি লিখে দিয়েছি, আমি আবার আমার নামে লিখে নেব। কত বড় ধমকি! তারপরে বলছে, আমি তোমাকে উটদম বা ঘোড়া বেড়া যা দিয়েছি, এ সবগুলি আমার নামে আবার করে নেব। বলেছি আসছে তো ইনশাল্লাহ, আরেকটু আগিয়ে বসবেন, চেষ্টা করবেন, মেহমানরা বলছেন আরেকটু এগিয়ে আসবেন, চেষ্টা করেন। ধন্যবাদ আপনাদের সকলকে। তো তারপরে তোমার আমি কি করব জানো? তোমার আমি জায়গা জমি উটদম বা ঘোড়া ভেড়া যা দিয়েছি সব আবার আমার নামে লিখে নেব, জায়গা জমি কিচ্ছু দেব না, ঘর বাড়ি কিচ্ছু দেব না। আমার ভাইয়েরা, ইমানদার মানুষের বক্তব্য তখন কি হয় শোনেন। ইমানের আগুন যার কলিজার মধ্যে দাউ দাউ করে জ্বলে, তার ভাষণ তখন কি হয় শোনেন। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা যান, ইমান আনার কারণে, কলেমা পড়ার কারণে শুধু বাড়ি ঘর জায়গা জমি নাই, উট দুম্বা ঘোড়া ফেরা নয়, কলেমা পড়ার কারণে, ইমান আনার কারণে আপনি যেই টাকা দিয়ে, আপনার টাকা দিয়ে আমার যে গায়ের জামাটা কিনে দিয়েছেন, জামাটাও যদি আপনি খুলে নেন, আমি ইমান ত্যাগ করব না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার যুবকেরা, তরুণেরা, তখন কি ঘটল? চাচার মুভমেন্টটা কি হলো তখন দেখুন। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জাকে আঘাত শুরু করলো। এরপরে বাড়ি ঘর জায়গা জমি উট দুম্বা ঘোড়া ভেড়াগুলি সব নিজের নামে লিখে নিল। শুধু তাই নাই, গায়ে যে জামাটা ছিল জামাটা পর্যন্ত খুলে নিল, এরপরে বন্ডের লুঙ্গি পর্যন্ত খুলে নিল। এতটুকু করে ক্ষান্ত হলো না, হাতে বড় লাঠি নিয়ে আব্দুল উজ্জাকে আঘাতের উপর আঘাত শুরু করলো, গন্ডা পান্ডা নিয়ে। আব্দুল উজ্জার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেল। এরপরে আব্দুল উজ্জা যখন ক্ষত বিক্ষত রক্তাক্ত, চাচা ঘাড়ে ধাক্কা দিয়ে ওই অবস্থায় বাড়ির থেকে দাঁড়িয়ে দিল। আব্দুল উজ্জা ওই অবস্থায় মায়ের সামনে উপস্থিত হয়েছে বাড়িতে। জনম দুঃখিনী মা কলিজার টোরা সন্তানের দিকে তাকিয়ে দেখে, আহারে আমার কলিজার টোরা সন্তানের পিতা দুনিয়ায় নাই, কে সন্তানকে মেরেছে? আব্দুল উজ্জার মা তাকিয়ে দেখে কলিজার টোরা আব্দুল উজ্জার মাথার চুলগুলো উস্কো বুস্কো, চেহারাটা মলিন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। মা কলিজার টোরা সন্তানের শরীরে আঘাত দেখে আর চোখে পানি দেখে ডাক দিয়ে বললেন, বাবা তোমার এই অবস্থা কেন?
আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, মা, ঈমান আনার কারণে আমার চাচা আমাকে আঘাত করেছে, বাড়িঘর জায়গা তুমি সব কেড়ে নিয়েছে, আমাকে আঘাত করে মেরে পরনের লুঙ্গি গায়ের জামা পর্যন্ত কেড়ে নিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে। আব্দুল উজ্জার মা সারাটা ঘর খুঁজলেন, গরিব মানুষ ছেঁড়া একটা কম্বল পাইলেন, কম্বলখানা আব্দুল উজ্জার হাতে দিলেন। আব্দুল উজ্জা কম্বল ছিঁড়া কম্বলটাকে 2 টুকরা করলেন, 1 টুকরা গায়ে দিলেন, আর 1 টুকরা পড়লেন। জনম দুঃখিনী মায়ের চোখের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, মা, তুমি যদি আমার অনুমতি দাও আমি বিশ্ব নবীর দরবারে চলে যাব। যেমন সন্তান তেমন মা, মার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মা ডাক দিয়ে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান আব্দুল উজ্জা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখবে, আমি তোমাকে দিয়ে দিলাম বিশ্ব নবীর জন্য। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আব্দুল উজ্জা চলে গেলেন। আল্লাহর নবী তখন আহলে সুফফা সাহাবায়ে কেরামদের সামনে বক্তৃতা দিচ্ছিলেন। পিছনের দিকে বসে গিয়েছেন আব্দুল উজ্জা। হুজুর বক্তৃতা দেওয়ার এক পর্যায়ে পিছনে তাকিয়ে দেখলেন একজন যুবক এসে বসে গিয়েছে। মাথার চুলগুলো উস্কো বস্কো, চেহারাটা মলিন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, গায়ে ছিঁড়া কম্বল, পরনে ছিঁড়া কম্বল। বিশ্বনবী আমার বক্তব্য বন্ধ করে দিয়ে যুবকের দিকে তাকালেন, ডাক দিয়ে বললেন, যুবক, তোমার এই অবস্থা কেন, কি হয়েছে? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ছোট্ট মানুষ তখন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নেয়। আমার চাচার কাছে আমি লালিত পালিত হচ্ছিলাম। আমি যখন দেখলাম বড় হয়ে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আমার চাচারকে বললাম, চাচা আপনি হিজরত করবেন কিনা, ইমান আনবেন কিনা? চাচা যখন বলল না, কলেমা পড়ব না, আমি তখন আমার চাচার সামনে পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, তখন আমার চাচা বাড়িঘর জায়গা জমি সব কেড়ে নিল, এমনকি আমার গায়ের জামা কেড়ে নিল, পরনের লুঙ্গি কেড়ে নিল। আমি আমার মায়ের কাছ থেকে ছেঁড়া কম্বল নিয়ে আপনার কাছে এসেছি। হুজুর বললেন, যুবক, তোমার নাম কি? উনি বলল, হুজুর, আমার নাম আব্দুল উজ্জা। হুজুর বললেন, তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 2টা নাম সব থেকে আল্লাহর কাছে প্রিয়, একটি হচ্ছে আব্দুল্লাহ আর একটি হচ্ছে আব্দুর রহমান। ছেলে মেয়েদের নাম ইসলামী কায়দায় রাখবেন আপনারা। আজকে আমরা ইসলামী কায়দায় নাম রাখি না, ছেলে মেয়েকে ছোটো থেকে আমরা ইসলাম শিক্ষা দিই না, কোরআন শিক্ষা দিই না, আলিফ বা তা সা শিক্ষা দিই না, ইসলামী শিক্ষা দিই না। ছেলেদেরকে প্রথমেই পড়ায় হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া 2টি শিং, তারা হাট্টিমাটিম টিম। আমি মাওলানা বলি, ওরা শেখবে ঘোড়ার ডিম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শিখায়, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বকের ছা। আপনি ওই কবিতাটা ওভাবে না শিখে আপনি এভাবে শিখাতে পারতেন। ওই দেখা যায় মাদ্রাসা, ওই দেখা যায় মক্তব, ওই আমাদের গা, ওইখানেতে কোরআন পড়ে। ছেলে মেয়েরা ও বন্ধু করো কি, কোরআন পড়া জানো কি? যদি জীবন গড়তে চাও কোরআন পড়া শিখে নাও। এই শিক্ষা যদি আজকে দিতাম তাহলে ছেলে মেয়েরা মানুষের মতো মানুষ হতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? আমাদের ছেলে মেয়েদের আমরা সালাম শিখাই না। প্রথমে আপনি ছেলে মেয়েকে সালাম শেখাবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি সালাম দিবেন, আপনার ছেলে মেয়েরা আপনাকে সালামের জবাব দিবে। আপনি ছেলে মেয়েকে সালাম শেখান না, আমরা শেখাই না। আমরা শেখাই টাটা টাটা, বাই বাই, গুড মর্নিং, গুড আফটারনুন, মানে এইভাবে আমরা শিখাই। তারপরে আমরা ছেলে মেয়েকে শিখাই কি টাটা টাটা। ছেলে মেয়েকে আমরা শিখাবো টাটা, বড় হলে ওই ছেলে মারবে আমাদের সব জায়গায় ঝাঁটা, তখন খাওয়া লাগবে আমের খাটা। আওয়াজ
দিয়ে বলেন ঠিক কিনা? ইসলাম শিখান ছোটবেলায়। আপনি মাদ্রাসায় পড়াতে হবে, আলেম বানাতে হবে, বক্তা বানাতে হবে, মুফতি বানাতে হবে, মুফাসসির বানাতে হবে, মুহাদ্দিস বানাতে হবে। আমি এ কথা আপনাকে বলছি না, কিন্তু ছেলেকে যখন প্রথমে আপনি ক্লাস 5 পর্যন্ত ছেলেকে কোরআনের শিক্ষা আপনি দিয়ে দেন, আপনি আলিফ বাতা শিক্ষা দিয়ে দেন, যেই ছেলেকে প্রথমেই কোরআনের শিক্ষা দেবেন, হাদিসের শিক্ষা দেবেন, আপনি যখন জিনা করলেই শাস্তি ছেলেকে যখন শিক্ষা দেবেন, ওই ছেলে টেন্ডারবাজি করবে না, চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, ইবরিজিং করবে না, আনুষ্কার মতো ওই মাস্টার মাইন্ডের মেয়েকে ধর্ষণ করে হত্যা করবে না, ঐশীর মতো বাবা মা হত্যা করবে না। ওই ছেলে আব্দুল্লাহ ইবনে উমরের মতো হবে, ওই ছেলে খালিদ বিন ওয়ালিদের মতো হবে, ওই ছেলে শাহজালাল, শাহ মাকদুম, শাহ পরানের মতো হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, এই মাদ্রাসা তৈরি করা হয়েছে এজন্য যে আপনার ছেলেকে আপনি দেবেন শুধুমাত্র স্কুলে, শুধু কলেজে দেন। আপনি স্কুলে পড়া, কলেজে পড়া, কিন্ডারগার্টেন পড়া নিষেধ নয়, কিন্তু প্রথমে আপনার ছেলে মেয়েকে কিছু ইসলামিক জ্ঞান আপনাকে দিতে হবে, এটা অবশ্যই জরুরি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হযরত ওমরের জীবনের একটা কথা আমরা পড়েছিলাম। হযরত ওমরের কাছে মজলুম পিতা জালেম সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। হযরত ওমর সেই ছেলেকে ডাকলেন, কি ব্যাপার, তোমার বাবা আমাকে তুমি জুলুম করো কেন? ওই ছেলে তখন বললেন, হুজুর আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো বাবা। ওই ছেলে বললেন, হুজুর আমি যেমন আমার বাবা মাকে খেদমত করব, আমার প্রতি আমার বাবা মারও কি দায়িত্ব আছে নাকি কোনো? বলে অবশ্যই আছে। 1 নম্বর, তুমি যখন জন্মগ্রহণ করবা তখন তোমার নাম একটা ভালো নাম রাখার দায়িত্ব পিতামাতার। 2 নম্বরে যখন একটু বয়স হবে 6-7 বছর তখন ইসলামিক জ্ঞান একটু শেখাবে, এটা দায়িত্ব পিতামাতার। আর 3 নম্বর যখন বিয়ের বয়সে পৌঁছাবা তখন ভালো পাত্রী বা পাত্র দেখে বিয়ের ব্যবস্থা করে দেবে। এই কথা যখন ওই ছেলে শুনলো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খলিফা আপনি যে 3টা কথা বললেন আমার আব্বা একটাও করে নাই, আমার নামটা ইসলামিক কায়দায় রাখে নাই, আমাকে কোনোদিন মক্তবে পাঠায় নাই, কোরআন শিখায় নাই, হাদিস শিখায় নাই, আমার আব্বা ভালো মন্দ সালাম দেওয়াটা কোনোদিন শিখায় নাই। আর 3 নম্বরে আমাকে বিয়ে দিয়েছে একজন দাজ্জাল মেয়ে লোকের সঙ্গে। হযরত ওমর মামলা খারিজ করে দিলেন। তার মানে হলো অবশ্যই আমার দায়িত্ব রয়েছে সন্তানকে কিছু এলেম শিক্ষা দেওয়া। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব আমার, তাহলে আসুন, আল্লাহর নবী বললেন, ও যুবক তোমার নামাজ থেকে আব্দুল্লাহ। আল্লাহর নবী এই কথা বলার পরে যারা সাহাবীরা আশেপাশে ছিলেন, আহলে সুফা ছিলেন, বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা এই আব্দুল্লাহকে তোমাদের ভিতরে রেখে দিলাম, আব্দুল্লাহকে তোমরা কোরআন পড়াবা। আমার ভাইরা সবাই ঘুমিয়ে পড়ে, রাতের বেলা আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ে। সাহাবীরা হুজুরের কাছে বিচার দিয়ে বললেন, হুজুর আপনি এমন একজন মানুষকে আমাদের ভিতরে রেখে দিলেন, এমন একজন যুবককে রেখে দিলেন, আমরা সবাই ঘুমাই, যুবক তো কোরআন পড়ে। হুজুর ওই যুবক আব্দুল্লাহর তেলাওয়াতে আমাদের ঘুম হয় না, আপনি নিষেধ করবেন সে যেন জোরে কোরআন না পড়ে। বিশ্বনবী বললেন, ও যুবক মর্যাদা কত বেশি, যৌবনকালে আল্লাহর গোলামি করলে শোনন। বিশ্বনবী বললেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর বিরুদ্ধে আমার কাছে তোমরা কোনো অভিযোগ দিও না, আমার কাছে কোনো নালিশ দিও না। আমার আব্দুল্লাহর ইমান এত মজবুত ইমান, ইমান আনতে গিয়ে বাড়ি ঘর জায়গা জমি কিছু আনতে পারে নাই। আমার আব্দুল্লাহকে একটু জোরে কোরআন পড়ে তার মনের ব্যথা দূর করতে দাও। আমার ভাইরা কিছুদিনের ভিতরে তাবুকের যুদ্ধের ডেট হলো। বিশ্বনবী বললেন, সাহাবীরা তোমরা যে যা পারো যুদ্ধের জন্য দান করো। মহিলারা কানের দুল, নাকের ফুল, গলার হার নবীজির সামনে দিলেন। সাহাবা একরাম প্রতিযোগিতা করে দান করলেন। এমন সময় ওই আব্দুল্লাহ, যিনি বাড়ি ঘর জায়গা জমি কিছু আনতে পারে নাই, ওই সাহাবী হুজুরের কাছে আসলেন, কাঁদতেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যুদ্ধের ময়দানে সবাই সব কিছু দিতে পারলো, কিন্তু আমি এমন একজন গরিব সাহাবী, তেমন কিছুই দিতে পারলাম না। হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আল্লাহকে ডাক দেবো, গো আল্লাহ
আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ হাউমা করে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাইলাম যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব, আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করলেন, কারণ কি? নবীজি বললেন, সাহাবী রে, তোমাকে আল্লাহ পাক এত বেশি ভালোবেসে ফেলেছেন, তোমার মৃত্যু যদি জ্বরের ভিতরেও হয় তাও তুমি শহীদদের কাতারে চলে যাবা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা চলে গেলেন তাবুকের ময়দানে, জিহাদের ময়দানে চলে গেলেন। অনেক দিন পরে খবর পেলেন বিশ্বনবী আব্দুল্লাহ জ্বর হয়ে মারা গিয়েছে। ও আমার যুবকেরা, তরুণেরা, তোমার মতো যুবক ইসলাম মানার কারণে, কোরআন মানার কারণে, তাওহীদ মানার কারণে, পরকালের চিন্তা মাথায় নেওয়ার কারণে, ইসলামী আন্দোলনে যোগদান করার কারণে কি মর্যাদা আল্লাহ পাক দিলেন। আমার ভাইয়েরা, ওই আব্দুল্লাহর দাফন হবে রাতের বেলায়, জানাজা কমপ্লিট হয়ে গেল। আমার বন্ধুগণ, আব্দুল্লাহর জন্য কবর খোঁড়া হলো। কবরের মধ্যে একজন নামলেন, আর একজন বাতি ধরে থাকলেন কবরের উপরে, একটা মোমবাতি। আর দুইজন সাহাবী আব্দুল্লাহর লাশ বহন করে আনতেছিলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার, যেই দুইজন সাহাবী লাশ বহন করে আনতেছিলেন, তাদের ডাক দিয়ে বললেন, খবরদার আমার আব্দুল্লাহর লাশের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়, আব্দুল্লাহর লাশটাকে খুব সম্মান করো। আব্দুল্লাহর কি মর্যাদা হলো, যেই দুইজন সাহাবী আব্দুল্লাহর লাশ কাঁধে করে কবরের দিকে আনতেছিলেন, একজন হলেন হযরত আবু বকর, আর একজন হলেন হযরতে ওমর। আর যিনি কবরের উপরে বাতি ধরে দাঁড়িয়েছিলেন, তিনি ছিলেন বিশ্বনবীর কালো সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যিনি কবরের ভিতরে লাশটাকে নেবেন বলে অপেক্ষা করছিলেন, উনি আর কেউ নাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আব্দুল্লাহর লাশটাকে কোলের ভিতরে নিয়ে কবরের ভিতরে শুইয়ে দিয়া মাথা থেকে শুরু করে পা পর্যন্ত চুমু খাইলেন। এবার বিশ্বনবী আমার আব্দুল্লাহর কবরের উপরে কাপাসি দিয়ে, উপরে মাটি চাপা দিয়ে, আব্দুল্লাহর কবরে একটা হাত রেখে আর একটা হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহ ঈমান আনতে গিয়ে বাড়িঘর জায়গা জমি কিচ্ছু আনতে পারে নাই। আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমার আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর এই দোয়া দেখে, নবী সাহাবীর উপরে এত সন্তুষ্টি দেখে, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ, আজকে যেই লাশটা কবরের মধ্যে বিশ্বনবী রেখে যেই লাশের জন্য দোয়া করছে, আল্লাহ, এই লাশটা যদি আব্দুল্লাহর লাশ না হয়ে আমি ইবনে মাসউদের লাশ হতো, আমার কপাল ভালো হয়ে যেত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, ইসলাম মানুন, কোরআন মানুন, আল্লাহকে ভয় করুন, পরকালের চিন্তা মাথায় নেন, সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দেবে, মর্যাদা বাড়িয়ে দেবে। আওয়াজ দিয়ে বলেন